হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। আমি আজ তোমাদেরকে দেখাবো বাটানগর ও বজবজের সমস্ত পুজো পরিক্রমা। আমি প্রথমেই গেছিলাম বাটানগরে নিউল্যান্ড পুজো কমিটির পুজোতে। এখানকার এবারের থিম হলো স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ অক্ষরধাম যে মন্দিরগুলো তোমরা দেখেছো, সেই মন্দিরই কিন্তু হুবহু এখানে তৈরি করা হয়েছে। চলো ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো এখানে কেমন অরিজিনালি বানানো হয়েছে। ঢুকতেই সামনেই কিন্তু যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্বামীনারায়ণের মূর্তি। এখানে মা দুর্গাকে দু রকমভাবে সাজানো হয়েছে। সামনে একটি দুর্গা মায়ের মূর্তি একরকম রয়েছে এবং পিছনে আরেক ধরনের দুর্গা মায়ের রূপ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। ঢাকেরি ছন্দে তালে এবার আসলাম বজবজ চড়িয়ালের দুর্গাপুজো উৎসবে। এখানকার পুজোর সাথে সাথে এখানকার প্যান্ডেল ও আলোকসজ্জা কিন্তু ছিল অসাধারণ। এখানকার প্রতিমা দেখে মনে হয় যেন মা সাক্ষাৎ কৈলাস থেকে এখানে অবতরণ করেছে এবং মণ্ডপের প্রতিটি কাজ অসাধারণ, যে তাকিয়ে দেখতে হয়। এখানে পুজোতে মাকে এবার দেখানো হয়েছিল যোগিনী রূপে, আবার কোনো অংশে লাগে এক বৈষ্ণবী রূপে, যেখানে মা মহাপ্রভুর মতো দুহাত আকাশে তুলে দাঁড়িয়ে আছে। এখানে প্রতিমা এবং চারিদিকের থিম অসাধারণ ছিল, যা দেখলে মুগ্ধ হতে হয়েছিল। সারা রাত্রি 2-3টে অবধি, কখনো কখনো ভোর রাত অবধিও কিন্তু লোকজন রাস্তায় যাতায়াত করছে এবং অসাধারণ এই আলোকসজ্জা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ডিএন ঘোষের দিকে। তবে এবার পুজোর আমার সঙ্গে ছিল আমার মেয়ে। এটাও প্রথম পুজো, যদিও কিছুই বোঝে না, তবুও সারাদিন ঘরে থাকার মধ্যে আজ যখন বাইরে বেরিয়েছে, বিভিন্ন আলোকসজ্জা আর এত লোকের মাঝে যেন অবাক হয়ে গেছিল। কারণ জেনারেলি আমরা যখন চলি তখন তো ফাঁকাই থাকে, কিন্তু পুজোর সময়টা কিন্তু আমাদের কলকাতা এক আলাদা রকমভাবে সেজে ওঠে। প্রচুর লোক, প্রচুর আলো এবং নানান রকম আলোকসজ্জা। সারা রাত্রি 2-3টে অবধি, কখনো কখনো ভোর রাত অবধিও কিন্তু লোকজন রাস্তায় যাতায়াত করছে এবং অসাধারণ এই আলোকসজ্জা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ডিএন ঘোষের দিকে।
টিএন ঘোষের এবারের দুর্গাপুজোর থিম ছিল তিরুবল্লমপুরের, দক্ষিণ ভারতের তিরুবল্লমপুরের একটি নারায়ণ মন্দির, যেটি হয়েছিল অসাধারণ এবং সোনালি কালার দেখে যেন মনে হচ্ছে যেন এক স্বর্ণ মন্দিরে আমরা চলে এসেছি। এখানেও প্রচুর মানুষ সেই সময় ভিড় করে। এখন ঘড়িতে বাজে ঠিক রাত্রি 2টো, কিন্তু কে বলবে যে আজ এত লোক এখানে? কারণ দুর্গাপুজোর সময়টাই এমন, প্রচুর মানুষ, প্রচুর লোক এই সময় দেখা যায়। তাই আমার মেয়ের সাথে এবারের পুজোটা কিন্তু খুব ভালো এনজয় করলাম। আর সঙ্গে করে এই ভিডিওটা পরবর্তী সময় ও স্মৃতিতে থেকে যাবে যে বাবা মায়ের কোলে চড়ে প্রথমবার দুর্গাপুজোর স্মৃতি। এখানকার পুজোর থিমটা বেশ নজর কেড়েছিল। অনেক শিশুকে তার বাবা মা সেখানে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। কখনো হয়তো অজান্তেই গর্ভে আসা সন্তানকে গর্ভপাত হওয়ার পর রাস্তায় ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। সেটাকে কেন্দ্র করেই এখানে পুজোর থিম করা হয়েছিল। তো চলো। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনে প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।